গুড মর্নিং সকল বন্ধুদেরকে। কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বিন্দাস আছি। আপনাদের কাছে ছোট্ট একটা কথা তুলে ধরছি, যেটা আপনাদের উপকার হবে, এবং একটাই কথা বলবো, প্রচুর লেভেলে শেয়ার করবেন, যাতে আপনার আপনাদের থ্রুতে সেই মানুষটারও উপকার হয়ে যেতেও তো পারে। সেই বিষয়ে আমি আলোচনাতে আসি। সাপোজ একটা কথা বলি, আমরা যে বাইক চালাই, কত টাকার বাইক চালাই একবার রিয়েলাইজ করো। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2 লাখের উপরেও বাইক আছে, ইয়ে শূন্য। এবার আমরা যে বাইক কিনে বাইকটা চালাই, বছরে কবার সার্ভিসিং করেন? অনেকে দুবার করে, আমি ধরলাম একবারই। ইয়ে শোন, সার্ভিসিং আমরা কেন করি? সার্ভিসিং আমরা কেন করি? যাতে বাইকটা আগের মতো আমাকে সার্ভিস দেয় বা দিতে পারে। যাতে সাপোজ আমরা মোবিল চেঞ্জ করি, ইয়ে শোন, গাড়িতে মোবিল থাকে, মোবিল চেঞ্জ করি, বা কোনো আওয়াজ পাওয়াজ হলে আওয়াজটাকেও আমাদেরকে সারাতে হয়। কোথায়? আমরা দোকানে যাই বা সার্ভিসিং, যেখান থেকে বাইক কিনছি সেখানে সার্ভিসিংয়ে আমরা দিয়ে আসি। কারণটা কি? যাতে বাইকের কোনো অসুবিধা না হয়, আওয়াজ যাতে না হয়, যাতে আমার চালাতে প্রবলেম হয়, ইয়ে শোন। তাই জন্য আমরা সার্ভিসিংয়ে আমাদেরকে বাইকটা দিতে হয়, যাতে আমাকে গাড়িটা লংজিভিটি সার্ভিস দিবে। এই কথাটা বলার একটাই কারণ, আজকে মানুষ যা খাচ্ছে বিষ। সাপোজ কালকের কথায় আমি আপনাকে বলি, কিছু কিছু মানুষ, কিছু বলা ভুল, হেমেশাই মানুষের গাঁঠের প্রবলেম, হাড়ের প্রবলেম, কোমরের প্রবলেম, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ইয়ে শূন্য। আমরা কি করি? ওষুধ খাই, কিছুক্ষণের জন্য ব্যথা বন্ধ হয়ে যায়, খুব আরাম লাগে, তারপর আবার যেইকে সেই ব্যথা ঘুরে আসে। ভালো করে নক করবে। এবার আমি এইটা বলার একটাই কারণ, কিসের জন্য বলছি আপনাদেরকে, সাপোজ আমাদের এই শরীরটা আমরা ফ্রিতে পেয়ে গিয়েছি, ইয়েস অর নো। এই শরীরটা যদি ওই বাইকের মতো যদি আমাকে 5 লাখ টাকা দিয়ে বা আমাদেরকে 10 লাখ টাকা দিয়ে কিনতে হতো, তখন আমরা গুরুত্ব দিতে পারি কিসের জন্য? বাইক। এই আমাদের শরীরটা আমরা টাকা দিয়ে কিনেছি, আমাদেরকে সার্ভিসিং বলে দিয়েছি। যখন বাইক কিনেছিলাম, আপনাকে কিন্তু সার্ভিসিং করাতে আসতে হবে, তারা আমাদেরকে কল করে ডাকে, ইয়েস অর নো। আর শরীরকে কে কল করবে? নিজের শরীর ফ্রিতে পেয়ে গেছি না। একটাই কথা বলবো, এই শরীরটাকেও আপনাদেরকে বা আমাকে সার্ভিসিং করতে হয় বা করতে হবে। যারা করছেন না তারা অবশ্যই। এবার সার্ভিসিং মানে কি? সাপোজ আজকে হামেশাই মানুষের, যেটা বললাম, জয়েন্টে জয়েন্টে ব্যথা, গাঁঠের ব্যথা এবং কোমরের ব্যথা। আমি শুধু এই আদার্স জয়েন্টের কথা বলছি, আদার্স ব্যাপারটা পরে আসছি। এই যে ব্যথাগুলো, অনেকে দেখবেন হাঁটুতে উঠে গেলে বুঝতে অসুবিধা হয়, আর বুঝলে উঠতে অসুবিধা হয়। এই যে জয়েন্টের যে ব্যথা, এই ব্যথাটা দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কোনো উপকারও পাচ্ছেন না। কারণ আমরা ঠিকঠাক জিনিস ঠিকঠাক সময়ে ইউজ করিনি। আমি একটাই কথা বলবো, আমাদের শরীরটাকেও সার্ভিসিংয়ে দিতে হবে। সার্ভিসিং সার্ভিসিং কিন্তু অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক করবে না, করবে কি? একমাত্র আয়ুর্বেদিক। শোনো, আয়ুর্বেদিক আপনাদেরকে পুরো সার্ভিসিং করবে। এবার যেসব মানুষের গাঁটের প্রবলেম আছে, সেই সব মানুষদেরকে বলছি, ডাক্তার বলে দিয়েছে অপারেশন করতে হবে, করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু একটাই কথা বলবো, যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, যদি মনে হয় আপনারা কন্ট্রাক্ট দেওয়ার নাম্বারে একবার কল করে যোগাযোগ করবেন। আপনাদের কোনো জয়েন্টের ব্যথা থাকবে না, কোনো গা হাতের ব্যথা থাকবে না, না কোনো আপনাদের হাঁটুর ব্যথা থাকবে, কিচ্ছু ব্যথা থাকবে না। পুরো ডেমো দিয়ে আপনাদেরকে ভিডিও
আপলোড করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো। সেই জন্য একটাই কথা বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তাও আমি নাম্বারটা বলে দিচ্ছি, 8001423470। আবার আমি বলছি 8001423470। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আপনি অবশ্যই পাবেন যেটা আপনার সমস্যা হচ্ছে। চলুন। क्या परेशानी थी आपको, क्या रिजल्ट आया? नमस्ते गुरुदेव। मुझे घुटनों की बहुत ज़्यादा प्रॉब्लम थी। डॉक्टर ने मुझे ऑपरेशन का बोल दिया था। यहाँ जयपुर के अंदर मैंने दुर्लभ जी में दिखाया और फोर्टिस में दिखाया, तो डॉक्टर लोग बोले आपके दोनों घुटने खराब हो चुके हैं, आप ज़्यादा टाइम नहीं निकाल पाओगे। लेकिन मुझे बहुत ज़्यादा दिक्कत थी सर। मैं घुटनों के ऑपरेशन के बारे में सोच चुकी थी, लेकिन मुझे भी मेरे कोई भगवान बन के आया। उन्होंने बोला पहले आप हमारा प्रोडक्ट यूज़ कर लो, ऑपरेशन तो आपको करवाना ही है। और एक बार जबरदस्त ताली में ऑर्थोडॉग थंडर ब्लास्ट के लिए जाती हूँ। आज मैं ये सीढ़ियाँ चढ़ के आई हूँ तो ऑर्थोडॉग थंडर ब्लास्ट की वजह से। और आज मैं आपके सामने खड़ी हूँ, सीढ़ियाँ भी और सर मैं डांडिया भी बहुत अच्छे से खेल पा रही हूँ। और सर आपने, जैसा आपका नाम है संजीव सर, आपने संजीवनी बूटी बनाई है सर, आपको कोटि कोटि नमन और बहुत बहुत धन्यवाद सर। थैंक यू मैडम, थैंक यू सो मच मैडम, के लिए ताली बजाओ।